যে যারা প্রথমবার বাড়ি কিনতে চায় এখনের সময় বাড়ি কিনতে মানে কেনার জন্য প্রথমে যে করণীয় সেটা হলো ভালো একটা রিয়েল এস্টেট এজেন্টের শরণাপন্ন হওয়া। ভালো রিয়েল এস্টেট এজেন্টের শরণাপন্ন হলে সে বাড়িগুলো সহজে কিনতে পারবে এবং সেই রিয়েল এস্টেট এজেন্ট আইনি যে প্রক্রিয়াগুলা সেটা রিয়েল এস্টেট এজেন্টই ভালো বুঝবে এবং উনি তাকে সর্বোপরি সমস্ত সহযোগিতাগুলো করবে এবং এই রিয়েল এস্টেট এজেন্ট তার যেই আইনি দিকগুলো আছে সেগুলো হয়তো একটা মানে বায়ার কোনোভাবে হয়তো বুঝবে না বা একটা সেলারও বুঝবে না। তো দুজনেরই আমার পরামর্শ যে দুজনেই একটা রিয়েল এস্টেট এজেন্ট ধরবেন, এজেন্টের কাছে যাবেন, উনি আপনাকে সর্বসাকল্য গাইডলাইন দিবেন। আপনি কিভাবে বাড়িটা কিনবেন, আপনার ক্রেডিট স্কোর কি, আপনার সকল মর্টগেজের কিছু এর ব্যাপারগুলো আছে, আপনার ওই ক্রেডিট স্কোরের ব্যাপার আছে, আপনার আর্নিং এর ব্যাপার আছে, কত টাকা হলে কত টাকা আপনি মানে দিতে মানে মর্টগেজ পাবেন। এই সমস্ত দিকগুলো আপনাকে রিয়েল এস্টেট এজেন্ট আপনাকে সমস্ত পরামর্শগুলো দিতে পারবে। আমি আমি আমার মানে সাজেশন বলেন বা আমার বাঙালি ভাইদের বলব, আপনারা একটা রিয়েল এস্টেট এজেন্ট আপনারা এই সামান্য 1% 2% টাকার মানে কার্পণ্য না করে একটা রিয়েল এস্টেট এজেন্টের মাধ্যম দিয়ে আপনারা বাড়িগুলো কিনবেন। তাতে আপনারাও লাভবান হবেন এবং আপনাদের বিপদে পড়ার ঝুঁকিটা খুব কম থাকবে। আমার যে প্রশ্নটা ছিল সেটা যদি আপনি একটু সরাসরি বলতেন যে, ১ম বার যারা বায়ার, ফার্স্ট টাইম বায়ার তাদের কি কোনো চ্যালেঞ্জ আছে নাকি সেটা ১ম বার কেনার জন্য কোনো সুবিধার জায়গাও আছে? ১ম বার কেনার জন্য সরকার থেকে বিভিন্ন ধরনের সাবসিডি পাওয়া যায়। বাট মানে ১ম ফার্স্ট টাইম বায়ার হিসেবে। একটা সাবসিডি পাওয়া যায় গভর্নমেন্ট থেকে। এটা একটা সুবিধা আছে। আর ১ম বার বাড়ি কিনতে গেলে হয় কি ব্যাংকে ট্রাস্ট করা। যে আপনি ১ম বার বাড়িটা কিনতেছেন, আপনি ব্যাংক চিন্তা করে যে আপনার বাড়িটা কোনো কারণে ডিফল্টার না হন। সেজন্য তারা বিভিন্ন ধরনের কাগজপত্র মানে যাচাই-বাছাই করে। মানে সুবিধা যেমন আছে কিছুটা কিছুটা অসুবিধা হয় শুরুতে। আর যদি একাধিক বাড়ি থাকে সেক্ষেত্রে ব্যাংকের মানে অনেক কাগজ যাচাই-বাছাই কিন্তু আপনি যেটা বললেন ফার্স্ট টাইম বায়ার হিসেবে কিছু সরকার থেকে সুবিধা পাওয়া যায়। সেই সুবিধা যদি ১ টা ২ টা আমাদের বলতেন। সরকার থেকে বিভিন্ন ধরনের সাবসিডি আছে যেটা গভর্নমেন্ট একটা সিটিতে হয় আ আ বিভিন্ন সাবসিডিগুলা পাওয়া যায়। সেগুলা আপনার যেমন এই গভর্নমেন্ট থেকে ৳২৫,০০০ ডিবেট দিচ্ছে গভর্নমেন্ট থেকে। এটা একটা কোর্সের মাধ্যম দিয়ে কয়েক ঘন্টা কোর্স করলে গভর্নমেন্ট থেকে একটা সাবসিডি পাওয়া যায়। তো এরকম কিছু আছে যেগুলো আপনার রিয়েল এস্টেট এজেন্টের কাছে গেলে ওরা ডিটেইলস আপনাকে মানে বুঝাইয়া বলে দিবে কিভাবে কাজটা করলে আপনি সাবসিডি বা এই সুযোগ সুবিধাগুলো পাবেন।